2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পরপর 4টি গুলি গলায় পা দিয়ে চেপে ধরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিশ্চিত করে কয়েকজন পুলিশ সদস্য। ওই ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে খালাস দিয়ে রায় দেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সোমবার আলোচিত এ মামলার বিচারিক আদালতের সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। ভবিষ্যতের জন্য এ রায় স্মরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মেজর সিনহা তার জীবন দিয়ে আরও অগণিত মানুষের জীবন রক্ষা করে গেছে এই মানুষরূপী প্রদীপ লিয়াকতদের হাত থেকে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত আপিল নিষ্পত্তি শেষে রায় কার্যকরের দাবি জানান সিনহার বোন। আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে, অ্যাপিলের ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় এই রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। এই মামলায় ওসি প্রদীপ লিয়াকত সহ সব আসামি কারাগারে আছেন। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।